আমরা আজকে সূচকের অঙ্ক শিখবো। এখানে দেওয়া আছে 2x টু দ্য পাওয়ার x+4 ইকুয়াল 4। তো সূচকের অঙ্কগুলো কীভাবে করে আসলে সূচকের অঙ্ক সলিউশন করার সময় দেখতে হবে বেসটা কত আছে। যেমন এখানে বেস কত আছে, 2 আছে, আর উপরে পাওয়ার কত আছে, x+4। আবার এখানে ইকুয়াল 4 দেওয়া আছে, ঠিক আছে। তো এখন এই অবস্থায় কিন্তু অঙ্কটা সলিউশন করা যাবে না। কারণ কি, যেহেতু বেজ এখানে ভিন্ন ভিন্ন আছে, এখানে কিন্তু আসলে 1 আছে। 4 দেখা হলে কি এর মনে মনে পাওয়ার একটা 1 থাকে। যদি কোনো ডিজিটের উপর কোনো পাওয়ার দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এর উপর 1 আছে। ওকে, তাহলে যেহেতু এখানে বেস 2 আছে এবং এখানে বেস কি আছে, 4 আছে, তাহলে আমাদেরকে বেসটা একই করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা সলিউশন হবে। তো এখন আমরা যদি এখানে 2 দি পাওয়ার x+4 লিখি সমান এখানে যেহেতু আমাদের 4 আছে, হ্যাঁ, তা 4টাকে আমাদের বেস 2তে পরিণত করতে হবে। তাহলে কি করতে হবে, 2-র উপর যদি আমি স্কয়ার দিই তাহলে 2 2 4। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 2 এর বেস কত, 2, আর এখানে বেসটা হচ্ছে 2, তাহলে 2 2 মিলে গেছে। তাহলে বেস যদি একই হয় তাহলে আমরা কী করতে পারি, সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি একই হয় তাহলে বেস কী হয়, বেস আর থাকে না, ওটাকে বাদ দেওয়া যায়, ক্যান্সেল করা যায়। তো এখানে আমি যদি 2টা বাদ দিই তাহলে কি হবে, x+4 সমান এখানে 2, এই বেসটা বাদ হয়ে গেছে, এই 2টা থাকবে, অর্থাৎ দুই দিকে কী হয়ে যাবে, বেসটা বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি অনায়াসে এক্সের মানটা বের করতে পারি। তাহলে এক্সটা যদি রাখি এখানে, তাহলে সমান 2টা এখানে রাখলাম আর +4টা এদিকে নিয়ে আসলাম, তাহলে কী হবে, -4, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল 2 থেকে 4 বাদ দিলে কত হয়, -2 হয়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে সূচকের অঙ্কের ক্ষেত্রে বেসটা খুবই গুরুত্বপূর্ণ। বেস একই করতে পারলে কী হবে, যদি বেস আমরা একই করতে পারি, যেমন এখানে 2, এখানে 2, এখানে 2, বেস একই করলাম, 2 থেকে কি বেসটা বাদ দিয়ে দিলাম, তখন আমরা খুব সহজে এক্সের মানটা নির্ণয় করতে পারবো। ওকে।